আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ ইন্তিকাল করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তোফায়েল আহমেদ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠকের পাশাপাশি ৯ বার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাণিজ্য মন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন। সেখান থেকে জানাজার সময় সহ বিস্তারিত জানাতে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। আঞ্জাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়ে কি তথ্য রয়েছে? তার জানাজার সময়সূচি আপনার জানা থাকলে জানাবেন আমাদের। জি শ্রাবন্তী, কিছুক্ষণ আগেই প্রবীণ এই রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্সটি কিন্তু রওনা দিয়েছে ধানমন্ডিতে। সেখানে কিন্তু তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখাতে চাই, এই স্কয়ার হাসপাতালেই কিন্তু তিনি ভর্তি ছিলেন শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে। গত 28 সেপ্টেম্বর কিন্তু তাকে গুরুতর অবস্থায় এখানে ভর্তি করা হয়। তারপরে কিন্তু এখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে ধানমন্ডির তাকোয়া মসজিদে তার বাদ মাগরিব তার প্রথম জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। সেখান থেকে জানাজার নামাজ শেষ করে তার মরদেহ আবার এই স্কয়ার হসপিটালে নিয়ে আসা হবে এবং এখানে ফ্রিজিং করে রাখা হবে। রাতে আগামীকাল সকালে লঞ্চে অথবা লাশবাহী গাড়িতে করে, অর্থাৎ অ্যাম্বুলেন্সে করে হয়তোবা ভোলায় নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু জানিয়েছেন তোফায়েল আহমেদের একজন স্বজন। তিনি আমাদেরকে বলেছেন যে আগামীকাল ভোলায় নিয়ে যাওয়ার পর সেখানে বাদ জোহর তার গ্রামের একটি মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা হবে এবং তার যেই জন্মস্থান সেখানেই কিন্তু তার বাবা মায়ের পাশেই দাফন করার বিষয়টি প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এটি পরিবর্তন হতে পারে, পারিবারিক সিদ্ধান্ত যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে। আমরা একটু জানিয়ে রাখি যে আজ বিকাল 3:30টার দিকে কিন্তু এই স্কয়ার হাসপাতালে তিনি মারা গেছেন। এর আগে কিন্তু গত 20 নভেম্বর তার স্ত্রী আনোয়ারা আহমেদও মারা গেছেন। তাদের একমাত্র সন্তান রয়েছে তাসলিমা জামান মুন্নি, তিনিও চিকিৎসক। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ এই 1-2 মিনিট আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে কিন্তু লাশবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছেছে এবং সেখানে কিন্তু মাগরিবের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শ্রাবন্তী। জি, ধন্যবাদ আপনাকে।